কি হয়েছে বলেন? জামাত শিবিরের গুন্ডা বাহিনী আমার উপর হামলা করছে ভাই, আমার মাথা ফাটাই দিছে ইট থ্রো করে। আমার প্রিয় দর্শক, কালের কণ্ঠ লাইভ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা যেটা দেখছি যে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু মুখোমুখি হয়েছেন। এখানে ইট পাটকেল ছুটতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ আর আপনাদের সঙ্গে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত আছি জাকারিয়া ইবনে ইউসুফ। এবং একদিকে যেমন স্লোগান চলছে, তেমনি অন্যদিকে কিন্তু এখানে আস্তে আস্তে লাগবে। এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু এদিকে ঢিল ছুটছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ। কালের কণ্ঠ লাইভে এই মুহূর্তে কিন্তু মুখোমুখি আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এখানে কিন্তু ইট চতুর্মুখী আসলে হামলার ঘটনা এখানে ঘটছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন পক্ষ এইদিকে আমরা দেখছি আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু মধুর এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু হলের দিকে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ আর কালের কণ্ঠ লাইভে আপনাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি জাকারিয়া ইবনে ইউসুফ। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নারীর নেত্রীরা কিন্তু এই মুহূর্তে মধুর দিকে আসছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং কিছুক্ষণ পরপর ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখছি এবং শিক্ষার্থীরা এবং পুরো ক্যাম্পাসে কিন্তু আমরা একটা ধর স্লোগান, বিভিন্ন স্লোগান কিংবা যে একটা শিক্ষার্থীদের যে মারমুখী ভূমিকা সেটি কিন্তু আমরা দেখছি। এবং কিছুক্ষণ আগে বিজয় ৭১ হলের দিকে কিন্তু
সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা এখন পর্যন্ত যেটি জানি যে উভয় পক্ষের একাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। বিশেষ করে ইট পাটকেল যখন ছোড়া হচ্ছে আসলে এখানে বোঝার উপায় নেই যে কে আসলে কোন পক্ষ, যার কারণে কিন্তু কিছুক্ষণ পর পর আসলে যে অতর্কিত হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে সেটি কিন্তু ধীরে ধীরে বড় রূপ ধারণ করছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন। আমরা এখন সেদিকে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটি জানাবেন এবং এই মুহূর্তে যে যুদ্ধংদেহী অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেটি বলছিলাম যে এখানে আসলে কে কোন পক্ষ এটি কিন্তু বোঝার উপায় নেই। এবং এখানে মুখোমুখি অবস্থান আসলে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন আর কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের আসলে চেনার উপায় নেই। একবার তারা আক্রমণ করছেন তো আরেকবার আরেক পক্ষ আক্রমণ করছেন এবং এই মুহূর্তে কিন্তু যারা ধাওয়া দিচ্ছে তারা কারা? কোটা সমর্থন। এই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ভেতরে, অন্যদিকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে ধাওয়া দিচ্ছেন তারা আসলে কোটা আন্দোলনকারীরা। এবং বারবার যে কথাটি বলছিলাম যে এখানে আসলে চেনার উপায় নেই যে আসলে কে কোন পক্ষ, কারণ সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর শিক্ষার্থী। লাইভ পেজের ডিজিটালের লাইভটা মেইন পেজে শেয়ার দেন। ডিজিটালের লাইভটা মেইন পেজে শেয়ার দেন। প্রিয় দর্শক, আসলে 3টার দিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল এবং একই সময়ে একই জায়গায় কিন্তু আসলে অবস্থান করছিলেন কোটা সংস্কারকারী আন্দোলনকারীরা এবং কিছুক্ষণ পরপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি একবার কোটা সংস্কার আন্দোলনকারীরা আক্রমণ করছেন তো অন্যদিকে ছাত্রলীগও কিন্তু তাদের জায়গা থেকে এখানে তাদেরকে প্রতিহতের চেষ্টা করছেন এবং উভয় পক্ষই কিন্তু বারবার কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে মল চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, অন্যদিকে ভিসি চত্বরের দিকে কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। আমাদের
কিন্তু খাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইট নিক্ষেপ করছেন এখানে মল চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, অন্যদিকে ভিসি চত্বরে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, আর কালের কণ্ঠ লাইভ আপনাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বর ভিসি চত্বর থেকে সরাসরি যুক্ত আছে আমি জাকারিয়া ইবনে ইউসুফ। সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটিকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আসলে একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। এদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অপরপক্ষ থেকে নিক্ষেপ করে যাচ্ছেন এবং উভয় পক্ষের হাতেই কিন্তু লাঠির সঙ্গে এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান নিয়েছে কোটা সংস্কারকারী আন্দোলনকারীর মধ্যে। এখানে আসলে এলোপাথারি ইট ছড়াছড়ির যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই স্থানটিতে এখানে কিন্তু উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এখানে দুই পক্ষের মধ্যে পাটকেল নিক্ষেপ সহ লাঠি নিয়ে কিন্তু ধাওয়া করা হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবন, মল চত্বর, মধু, এই জায়গাগুলোতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন এবং এই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এবং এই মুহূর্তে কোটা আন্দোলনকারীরা যে ভিসি চত্বরে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে কিন্তু তারা সরে গেছেন এবং এই মুহূর্তে ভিসি চত্বর পুরোটা ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, আর কালের কণ্ঠ লাইভে আপনাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সরাসরি যুক্ত আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। কিছুক্ষণ আগেও কিন্তু এই ভিসি চত্বরে কিন্তু অবস্থান করছিল কোটা আন্দোলনকারীরা এবং সেই জায়গাটিকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সেটি জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে 2018 সালে কোটা সংস্কারের যে পরিপত্র জারি হয়েছিল সেটি কিন্তু একদল রিটকারীর রিটের মাধ্যমে কিন্তু সেটিকে আদালত স্থগিত করেছেন এবং তারপরই কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু আবারও একত্রিত হয়ে আন্দোলন দেওয়া শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এই যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তিনি কিন্তু যতক্ষণ আমরা আছি কেউ একজন হবে না। কি হচ্ছে বলেন? জামাত শিবিরের গুন্ডা বাহিনী আমার উপর হামলা করছে ভাই, আমার মাথা ফাটাই দিছে, ইট থ্রো করে আমার স্টাম্প দিয়ে মারছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কিন্তু
এবং একজন শিক্ষার্থীকে কিন্তু এবং কিছুক্ষণ আগেও যেখানে আসলে অবস্থান করছিল সেটি কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন। এই ভিসি চত্বরেই কিন্তু কোটা আন্দোলনকারীরা অবস্থান করছিলেন এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, আর কালের কণ্ঠ লাইভে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সরাসরি যুক্ত আছি আমি, জাকারিয়া ইবনে ইউসুফ। এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাতেই কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করছিলেন। এই বর্তমানে তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং উভয় পক্ষের অনেকেই কিন্তু এখানে আহত হয়েছেন। এই মুহূর্তে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনেছেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটি মুখোমুখি অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তিনি কিন্তু এসেছেন এবং মুখোমুখি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম।